গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করা যাক। তোমরা যারা আমার ব্লগ প্রতিনিয়ত দেখতে থাকো তারা অবশ্যই জানবে যে আমার বাড়িতে কিন্তু প্রতি পূর্ণিমায় সিন্নি চড়ে। তো এটা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন। তো মাঘী পূর্ণিমার দিন আমরা প্রতি বছরই চেষ্টা করি একটু ব্রাহ্মণ দিয়ে সিন্নি চড়ানোর। তো আজকে সেই উপলক্ষেই সমস্ত আয়োজন হচ্ছে। আর আমি তো এই সমস্ত গোছানো জানি, কিন্তু যখন সামনে মানুষজন থাকে তখন কি আর নিজের গোছানোর প্রয়োজন হয়? তাই একদম দিদিভাইকে ডেকে নিয়েছি। আমি বলেছি আজকে শুধুমাত্র আমি ভিডিও করব। তো সকাল সকাল স্নান ধান আমি করে নিয়েছিলাম, কিন্তু তখন রেডি হইনি। আমি ঘরের ঠাকুরদের পুজো দিয়ে দিয়েছিলাম তখন। আর দিদিভাই এসেই যাতে গোছাতে সুবিধা হয় সেইগুলো সামনাসামনি সমস্ত কিছু এগিয়ে রেখেছিলাম। তো দিদিভাই তো এখন চলে এসেছে, আর তোমরা সকলে দেখতেই পাচ্ছ যে দিদিভাই কীরকমভাবে সমস্ত কিছু গোছাচ্ছে। আর পেছন দিকে দেখছো তো আমার মাও কিন্তু এসেছে এবছর। ঠাকুর যখন সেবার নেবে বলেছে, নাই সে কি আর থাকতে পারে, তো চলে এসেছে। তো এখানে মাও এখন গোছগাছ শুরু করে দিয়েছে। আর মা কিন্তু উপোস ছিল প্রথম থেকে, যদিও আমি বলেছিলাম যে না তোমার উপোস করার দরকার নেই, কিন্তু আসলে ঠাকুরের গোছগাছ করবে তো তাই জন্য। পরবর্তীতে যখন শরীরটা খারাপ করছিল তখন বললাম না এবার তুমি তোমার উপোসটা ভঙ্গ করে ফেলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা স্থাপন হয়ে গেল। তো চলো এবার অন্যান্য কি কাজকর্ম হচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো এদিকে একজন কি বড় কাজ করছে, এটা কিন্তু সত্যি বড় কাজ। কারণ এই কাজটাই একমাত্র কেউ আমাকে করতে বললে আমি তার মুখের ওপর না বলে দিই। কারণ এই কাজটা করতে আমি কেন জানি না খুব ভয় পাই, আর কাজটাকে আমি ভাবিও নি কোনো দিনও যেটা আমি চেষ্টা করব। যাই হোক, তো এখানে দেখছো ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হচ্ছে, কিন্তু গোপু বাসু নন্দু যে এসেছে তাদের তো সাজানো হয়নি। তো চলো ছাদ বাগান থেকে কটা ফুল নিয়ে আসি আর ওদেরকে একটু সাজিয়ে দিই। স্বাভাবিক ব্যাপার, মামা বাড়ি এসেছে বলে কথা। আর যদি একটু সাজগোজ, ঘোরাফেরা, খাওয়া দাওয়া আনন্দ নাই হলো তাহলে কিসের মামা বাড়ি বলো তো তোমরা? আর একটা ব্যাপার কি জানো, মাঘী পূর্ণিমা উপলক্ষে মামাবাড়ি থেকে কিন্তু ওদের 3 জনকেই এই জামাগুলো গিফট করা হয়েছে। তো তোমরা জানিও তো জামাগুলো কেমন হয়েছে। তো চলো এদিকে দিদিভাইয়ের গোছগাছ কতদূর হলো এবার সেটা দেখে আসি গিয়ে চটপট। তো দিদিভাই দেখো অনেক কিছুই গুছিয়ে ফেলেছে, এখানে নৈবেদ্য সাজাচ্ছে এখন। তো এই ব্যাপারে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। আমি যখন আগে নৈবেদ্য সাজাতাম কত রকমের ফল দিয়ে সাজাতাম। হ্যাঁ, কলা পাতার সাথে থাকতোই, কিন্তু আনুষঙ্গিক অনেক ফলাদি থাকতো এবং সেগুলোকে একদম ছোট্ট করে কেটে দিতে হতো। কিন্তু দিদিভাই যবে থেকে এভাবে শিখিয়েছে আমার কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো লাগে। কেন বলো তো? অত রকম ফল থাকতো ঠিকই, কিন্তু জায়গাটা গোছানো লাগতো না। কিন্তু এখন কি সুন্দর গোছানো লাগে। চলো তবে দিদিভাই এদিকে গোছাতে থাকুক, আর আমরা যাই ভোগের রান্না কতদূর কি হলো সেটা দেখে আসতে, কারণ ভোগটা নিবেদন করতে হবে। তো চলো যাওয়া যাক। কথায় আছে না, ভগবান যদি চায় কেউ সেটা রুখতে পারে না, একদমই তাই। আমরা ভেবেছিলাম এবছর যেহেতু আমরা সবে পুরী ঘুরে এসেছি আর সবারই বেশ ধকল গেছে, তার 2-3 দিনের মধ্যেই মাঘী পূর্ণিমা পড়েছে, তাই এবছর অল্প আইটেম করব। যেহেতু অন্ন নিবেদন করতে হয় তাই ভেবেছিলাম পায়েস, লুচি আর আলুর দম করি। কিন্তু সুজি, মালপোয়া এগুলো যে কি করে হয়ে গেল নিজেরাই জানি না, কোনো প্ল্যানিংই ছিল না। আসলে পিসি যেহেতু রান্না করতে ভালোবাসে, তাই যেহেতু দেখেছে যে জিনিসপত্র একটু বেশি রয়েছে তাই করে ফেলেছে। আর কি করা যাবে, ভগবানের ইচ্ছা কি আর বাধা দেওয়া যায়? তো চলো ওদিকে রান্নাবান্না তো দেখলে কীরকম কি হচ্ছে। আর এদিকে আমি কিন্তু এসে চট করে নারকেলটা কুড়িয়ে দিয়েছি। এই একটি মাত্র কাজ যেটা আমি সেদিনকে করেছিলাম। তো এখন দিদিভাইকে নারকেলটা দিয়ে দিয়েছি সিন্নি গোছানোর জন্য। আর এদিকে দিদি শুকনো প্রসাদগুলো গোছাচ্ছে। শুকনো প্রসাদগুলো গুছিয়েই তারপরে ধীরে সুস্থে ফল প্রসাদ কাটা হবে। কেন বলো তো ফলটা লাস্টে কাটবো? কারণ ফলটা আগে থেকে কেটে রাখলে না পুরো কালো হয়ে যায়, সেটা তো দেখতে মোটেই ভালো লাগে না। আর আমরা নিজেরা যেটা খাই না সেটা কোনো দিন কি ভগবানকে নিবেদন করা যায়? যাই হোক, দিদিভাই এখানে শুকনো প্রসাদ গুছিয়ে তারপরে ফল মিষ্টি সমস্ত গুছিয়ে দিই। আর আমি চলো খানিকটা রেডি হয়ে গেছি, আর ওদিকে ভোগটাও যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চলো ভোগটা নিয়ে নিই। আচ্ছা, তোমাদের কিন্তু একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, শুধু লুচি নয়, সাথে কড়াইশুঁটির কচুরিও হয়েছিল, এটাও হঠাৎ করে অ্যাড হয়ে গেছে। তো যাই হোক চলো
চলো এখন সমস্ত প্রসাদ ভগবানকে নিবেদন করি, আর তারপর আমি এবার বাকিটা রেডি হইনি। কিন্তু এই শাড়ি পরে দু হাতে প্রসাদ নিয়ে আমি কিন্তু বেশ ভয়ই পাচ্ছিলাম, এই নয় শাড়িটা আমার পায়ে পেঁচিয়ে যায়, কারণ শাড়িতে তো আমি একেবারেই কমফর্টেবল নয় সিঁড়ি দিয়ে উঠতে। তো তোমরা দেখতে পাচ্ছ তো কড়াইশুঁটির কচুরি, লুচি, মালপোয়া, পায়েস, সুজি আর আলুর দম, এই ছিল ভগবানের কাছে আমাদের ভোগ নিবেদনের আইটেম। যাই হোক, এখানে মোটামুটি পুজো পর্বের সমস্ত কিছু রেডি হয়ে গেছে, যেগুলো আমরা করতে পারবো, আর বাকিটা ঠাকুরমশাই এসে করবেন। ঠাকুরমশাই আসতে যেটুকু সময় বাকি আছে, চলো চট করে আমি রেডি হইনি, আর কিরকম কি সাজগোজ করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করি। আর তার আগে ভগবানের সামনেটা কিরকম সাজিয়েছি সেটা এক ঝলকে দেখে নাও তো দেখি। আর ততক্ষণ আমি চটপট করে রেডি হয়ে আসি। চলো রেডি হয়ে আবার ফিরে আসছি তোমাদের সামনে একদম। 2000 years later. জানিও তো শাড়িটা পরে কেমন লাগছে, গিন্নি গিন্নি লাগছে কি আমাকে, কমেন্ট করে জানাও তাড়াতাড়ি। বললাম না খুব অল্প সময় আছে, তার মধ্যেই জলদি জলদি রেডি হয়ে চলে এসেছি, আর এসেই দেখছি ঠাকুরমশাইও এসে গেছেন। তো চলো, পুজো তো শুরু হয়ে গেছে। এই জিনিসটা যে কী জিনিস আমি নিজেও এখনো অবধি জানি না। প্রতিবারই ঠাকুরমশাই এসে এরকম রাঙ্গোলি দেয়, এটাকে কি সত্যিই রাঙ্গোলি বলে? আমার কিন্তু জানা নেই। আমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কি বলে এটাকে, আমি নয় নাই জানতে পারি। তোমরা যারা যারা জানো তাদের থেকে নয় জেনে নিলাম। যাই হোক, এখানে ওই যে বললাম ঠাকুরমশাইয়ের যা যা করণীয়, যে যে নিয়ম কাজগুলো উনার রয়েছে সেগুলো এসে উনি অলরেডি শুরু করে দিয়েছেন। আর এইখানে এখন আমরা সবাই মিলে বসেছি পুজো দেখতে। আর চলো এবার ধীরে ধীরে পুজোও শুরু হয়ে গেছে, আর এখানে এখন নারায়ণকে স্নান করানো হবে। তাহলে চলো কেমনভাবে পুজো হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করতে থাকি। আর তোমরাও কিন্তু অবশ্যই দেখে জানিও যে আমার বাড়ির পুজোটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কার কার বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হয় খুব আগে পূর্ণিমার দিনে আমাকে জানিও তো। আর নারায়ণ পুজো হলো সেটাও কিন্তু জানিও। তো এখানে নারায়ণের স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি অন্যান্য যা কিছু নিয়ম কাজ আছে সেই সমস্তগুলো শুরু করা হবে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের আরতিও কমপ্লিট। এক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমার শাশুড়িমা যখন আরতির তাপ নেবে সেটা কিন্তু ডান হাতেই নেবে, যতই উনার কষ্ট হোক। উনি কিন্তু আরতির তাপ কোনো দিন বা হাতে নেয় না, ডান হাতেই নেয়। ফাইনালি আমাদের পূজা পর্ব কমপ্লিট, আমাদের শান্তির জল নেওয়া হয়ে গেছে এবং উপস্য আমরা ভঙ্গ করে ফেলেছি। তো এবার ভোগ গ্রহণ করবো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।